ঈমানি কথা। বলেন আল্লাহ 30 পারা কোরআন নাযিল করছেন হুদান লিন্নাস। সবাই বলেন হুদান লিন্নাস, হুদান লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। কিসের জন্য ভাই? কিসের জন্য? এটা একটা পরম বাস্তবতা। কোরআন শরীফের মর্যাদা সবাই সব কিছুর উপরে রাখে, সেজন্য কোরআন শরীফকে শোকেসে সাজায় রাখে। কখনো নামাইতে হইলে পেট ব্যথা যদি হয়, পেট ব্যথা ভালো করবার জন্য নামায়, মাথা ব্যথা ভালো করবার জন্য নামায়। যদি কারো বউ গেছে গা আরেকজনের সাথে, এই বউটাকে ফিরে পাওয়ার জন্য তখন এই কোরআনের আশ্রয় নেয়। আর বলেন না কিছু, এরকম ভয় কি হয় না? কথা বলেন না ভাই, কিছু তো বলবেন। দেরি করে আইছি এই জন্য সব মন খারাপ করে দিয়েছে। আরে কিছু বলেন না। আজকের এই জায়গায় আমি আসছি, আপনি আসছি, কার জন্য আসছি? জোরে কান মহাব্বতের সাথে বলবেন। এখন আমাদের এই দেশে কোরআনের ভালোবাসা সবাই জবান দিয়ে প্রকাশ করে, কোরআন ছাড়া কিছু বুঝি না, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার কলিজা, কোরআন আমার আমার ঘরে, আমার প্রকাশ্যে, আমার অফিসে, সব জায়গায় কোরআন। আমি কোরআন দিয়েই আমার দিন শুরু করি। কোরআন দিয়া অনেক মন্ত্রীরাও দিন শুরু করতো, অফিস শুরু করতো। এই কাহিনীও আছে। এই কোরআন শরীফ পড়ে আবার আলেমদেরকে গিয়া মারতো, জেলখানায় ঢুকাইতো। বাবাই গেছে কথা বুঝতেছেন নাকি? কোরআন শরীফ ভাই রে, কোরআন ছাড়া কিচ্ছু নাই। কোরআন মসজিদে, কোরআনে কারীম মাদ্রাসায়, কোরআনে কারীম জানাজার মাঠে, কোরআনে কারীম ঈদগার মাঠে, কোরআনে কারীম বিয়ে শাদী যখন করবে ছেলে মেয়ের জন্য সূরা ফাতিহা পড়া, সূরা কালাত পড়া ফু দিয়ে দেন, বরকত হবে। কোরআন সব জায়গায়। ব্যবসা শুরু করবেন, একটু হুজুর কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়া করে দেন, ব্যবসা হু হু করে উপরে উঠবে, চাঙ্গা হবে। কোরআন ছাড়া কিছুই বুঝি না। কিন্তু সব জায়গায় কোরআন নেওয়া যাইব না। সংসদে বুঝতেছেন কিছু? রাষ্ট্র পরিচালনা, আদালত পরিচালনা, কোরআন এটা অনেক পবিত্র জিনিস। কথা বুঝতে পারতেছেন নাকি? যেখানে চুরিদারি রক্ষা করবার আইন হয়, ওখানে কোরআন নেওয়া যাইব না। গত 15-16 বছর ভাই এগুলো দেখছি। কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম, কোরআনের ফজিলত, কোরআনের মর্যাদার কথা বলতে বললে সবাই খুব খুশি হয়। কিন্তু কোরআনের তরজমা আর তাফসির যখন শুরু হয়, আর যখন চুরের বিরুদ্ধে কথা শুরু হয়, আলোচনা, দুর্নীতিবাজের বিরুদ্ধে আলোচনা শুরু হয়, নাস্তিকদের বিরুদ্ধে আলোচনা শুরু হয়, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে আলোচনা শুরু হয়, নবীর দুশমনদের বিরুদ্ধে আলোচনা শুরু হয়, তখন এক শ্রেণীর রাজনীতিবিদদের গায়ে 110 ডিগ্রি জ্বর উঠে। আমরা দেখেছি মাইক বন্ধ করবার জন্য আসছে, আলেমদেরকে অসম্মান করবার জন্য আসছে, আলেমদেরকে বাক বিতণ্ডায় জড়ায়া শেষ পর্যন্ত মাহফিল পণ্ড করে দিতেও তারা দ্বিধাবোধ করে নাই। এই রকম চিন্তা ভাবনার মানুষ যারা কোরআনকে সীমাবদ্ধ দেখতে চায় কেবলমাত্র পানি পড়ায়, কোরআনকে সীমাবদ্ধ দেখতে চায় কেবলমাত্র জানাজায়, কোরআনকে সীমাবদ্ধ দেখতে চায় কেবলমাত্র ব্যবসা বাণিজ্যে, কোরআনকে সীমাবদ্ধ দেখতে চায় কেবলমাত্র নিজের ব্যক্তি জীবনের অল্প কিছু জায়গায়। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন কি কিছু কিছু জায়গায় না সব জায়গায় থাকতে হবে? কথা বলেন না, খুব ভালো করে বুঝেন। কিছু কিছু জায়গায় কোরআন থাকবে না সব জায়গায়? জোরে কান। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইক ওয়া মা إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا
كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من আল্লাহ তাআলা পরিষ্কার জানাই দিয়েছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ তাআলা নূহ নবীকে ওসিয়ত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন, মুসা ঈসাকে ওসিয়ত করেছেন, সর্বশেষ আমার নবী আপনার নবী হাবিবে পাককে আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে হুকুম দিয়েছেন। সকল নবী রাসূলকে এই হুকুম দিয়েছেন। কি হুকুম? আন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো, আল্লাহর হুকুম বাস্তবায়ন করো। শুধু মসজিদে না, শুধু ঘরে না, সব জায়গায়। সীমিত জায়গায় না সব জায়গায়? সবাই বলেন সীমিত জায়গায় না সব জায়গায়? কথা বলেন সব জায়গায়। সব জায়গায় যদি দ্বীন কায়েম হয়ে যায়, কোরআনের শাসন কায়েম হয়ে যায়, বাংলাদেশটা এখন যা আছে তার চেয়ে অনেক সুন্দর হবে না? কিরে ভাই, কি মন খারাপ? বলেন, যদি সব জায়গায় কোরআন কায়েম হয়, শরীয়তের আইনে বাংলাদেশ পরিচালিত হয়, আমাদের সংসদে যদি আইন কোরআন অনুযায়ী তৈরি হয়, আদালত যদি কোরআন এবং শরিয়া আইনে পরিচালিত হয়, দেশ যদি শোষণ মুক্ত হয়, দুর্নীতি মুক্ত হয়, ঘুষ মুক্ত হয়, সুদ মুক্ত হয়, প্রতিটা মানুষ যদি তার অধিকার ফিরে পায়, আমাদের এই দেশটা যেমন আছে তেমন থাকবে না আরো সুন্দর? কেমন সুন্দর? ওই যে আগে যে কথা হইছে, কথার কথা, আমাদের বাংলাদেশ হবে সবুজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, পরে গিয়া সুরের বাংলাদেশ, এরকম কথা কি বুঝতে পারতেছেন নাকি? এরকম কিছু হালচাল গেছে কি গেছে না? কথা বলেন না কেন? এমন বাংলাদেশ আমরা চাই না, আমরা চাই কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? আমরা চাই ইসলামের বাংলাদেশ। কথা বলেন চাই কি চাই না? আমরা চাই শরীয়তের বাংলাদেশ। কথা বলেন চান কিনা? কথা বলেন না কেন? চান কিনা বলেন না? আমাদের এদেশের মাটি এবং মানুষের এখন দাবি, শহরে গ্রামে বন্দরে সব জায়গায় প্রতিটি মানুষ, প্রতিটা ইমানদারের দাবি, তন্ত্র মন্ত্র বহু দেখেছি, সব হইল ফাঁকা বলি। আগামীর বাংলাদেশ কেবল ইসলাম আর কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন এই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ আপনি দেখবেন কেমনে দেখবেন ভাই? এই মানুষ যেন এই স্লোগান থেকে দূরে চলে যায়, মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ফিরাইবার জন্য হঠাৎ করেই একটা চক্র ময়দানে চলে আসছে, এবং আমার ধারণা কোনো না কোনো মহল তাদেরকে ইচ্ছা করে ময়দানে নামাইছে একটা চক্রকে। ওই চক্রের বক্তব্য হইল আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর দুস্থ হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য কোরআনের শরীয়তের আল্লাহর আইনের কোনো দরকার নাই। শুধুমাত্র গান আর বাদ্যযন্ত্রের তালে তালে নাচলেই আমাদেরকে আল্লাহর ওলি হওয়া যাবে, সাধক হওয়া যাবে, সুফি হওয়া যাবে। এইরকম একটা বাহিনী ইদানিং অতিমাত্রায় উৎপাত শুরু করে দিয়েছে। আর তারা বলে, বাংলাদেশের ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, গান কোন জায়গায় হারাম? কোরআনে হাদিসে আমার
আমাদেরকে দেখান, আমাদেরও মুফতি সাহেব আছে, আপনাদের 10 জন আমাদের 10 জন একসঙ্গে বসবো, এরপরে যদি ফাইসালা হয়ে যায় গান হারাম, আমরা এই গান গাবো না, আমাদেরও মুফতি সাহেব আছে, গাঞ্জা গুরুগর মুফতি সাহেব আছে। এই জীবনের সেরা কৌতুক বাউল পার্টির মুফতি সাহেব। কথা কি বুঝতে পারতেছেন? কোন একটা চক্র ইন্ধন দিয়া এই বাউল বাহিনীকে বাংলাদেশে নামাইছে। এদের বক্তব্য হইল আমরা এই গান দিয়া, এই বাজনা দিয়া আল্লাহর দুস্তি হাসিল করি, জান্নাত কামাই করি, আমরা হজ করি, আমরা উমরা করি, আমরা ইফতার মাহফিল করি, আমরা কুরবানি করি, আমরা এই আল্লাহকে মানার জন্য সব সময় তৈরি থাকি। কিন্তু এরা আল্লাহর ওলি হওয়ার জন্য কোরআন হাদিস বাদ দিয়া, শরীয়ত বাদ দিয়া মাধ্যম বানাইছে বাদ্যযন্ত্র, গান আর নাচ। কথা কি বুঝতে পারতেছেন? আরে গান আর বাদ্যযন্ত্র এটা তো এক জঘন্য অপরাধ। এই মূর্খ পার্টি গান বাজনা বাদ্যযন্ত্র বাজাইতে গিয়া এরা পালা গানের নামে আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্রান্ত করা শুরু করে দিয়েছে। আল্লাহর শানে গালিগালাজ করতেছে, নবীদের শানে গালিগালাজ করতেছে, কোরআনকে নিয়ে উপহাস তামাশা করতেছে। আমি মনে করছিলাম কি, আমার মনে হয় এখানে প্রায় সবারই এরকম ধারণা যে এই বাহিনী যেটা বাউল, এই বাউলের নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছে যে নষ্ট মহিলা, নাচের মহিলা, যার চরিত্রের 12টা বাজাইছে, যুব সমাজের চরিত্র, যুবতী সমাজের চরিত্রের 12টা বাজাইছে যে মহিলা, সেই নাচের মহিলা পুরা দেশটাকে অস্থির করে রেখেছিল। গান গাইছে শরীয়তের বিরুদ্ধে, গান গাইছে ইসলামের বিরুদ্ধে, গান গাইছে আলেম উলামাদের বিরুদ্ধে। সবশেষে সে সংসদটাকে পর্যন্ত সে অপবিত্র করছে। সে বলছে আলেমরা কি জানে, আমি কি কম জানি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিটা আমি সব পড়ছি। আর তখনকার জালেম সরকারের প্রধান যিনি ছিলেন উনি তাকে টেবিল চাপড়ায়া অভিনন্দন জানাইছে। আসলে তারা সবাই চাইছিল এই দেশে এই বাউল বাহিনী থাকবে, মারফতি বাহিনী থাকবে, কোরআন বিরোধী শক্তি থাকবে, নাস্তিক বাহিনী থাকবে, হিন্দুত্ববাদী শক্তি থাকবে, আর বিকৃত ইসলাম যারা পছন্দ করে তারা থাকবে। সত্যিকারের ইসলাম বাংলাদেশে থাকবে না। হকের কথা যারা বলে, সত্যিকারের ইসলামের দাবি যারা তুলে, তাদের কাউকে জীবন্ত থাকতে দেওয়া হবে না, মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া হবে না। যারা আপোষ করবে না, আপোষহীন হবে, তাদের সবাইকে মামলা দিয়ে হামলা করে জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে, ইজ্জতের উপরে আক্রমণ করা হয়েছে, তাদের পরিবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কওমি মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। উদ্দেশ্য একটাই ছিল, সব ধর্ম থাকবে, সত্যিকারের ইসলামের আওয়াজ বাংলার জমিনে থাকতে পারবে না। 21 সাল 13 সালের শাপলা চত্বর সাক্ষী, 21 সালও সাক্ষী, 24-এর গণবিপ্লবের আন্দোলন সাক্ষী। আমাদের শাপলা চত্বরেও আলহামদুলিল্লাহ রক্তের বন্যা বইয়ে গিয়েছে আমাদের হাফেজ এবং আলেমের গা থেকে, কিন্তু আলেমরা আপোষ করে নাই। 21 সালে 19টা প্রাণ শাহাদত বরণ করেছে। আলেম ওলামারা তারা শাহাদত বরণ করতে প্রস্তুত ছিল, আপোষ করে নাই। 21 সালে 24 সালেও গণবিপ্লবে প্রায় 84টা আমাদের হাফেজ আলেম দেশকে মুক্ত করবার জন্য, জুলুম মুক্ত করবার জন্য তারা শাহাদত বরণ করেছে। বাংলাদেশ সাক্ষী, কিশোরগঞ্জবাসীকে সাক্ষী রেখে বলতেছি, গোটা বাংলাদেশে একটি জামাত, ওই জামাতের নাম হেফাজতে ইসলাম, ওই জামাতের নাম কওমি মাদ্রাসার উলামা, ওই জামাতের নাম দেওবন্দি সিলসিলার উলামা। তারা ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত ছিল, বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি হয় না। বলছিলাম যে কথা, আমরা ভেবেছিলাম যে সেই মমতাজ এবং মমতাজের সাঙ্গপাঙ্গরা বিদায় হওয়ার পরে, পালাইবার পরে দেশ হয়তোবা অনেকটা মুক্ত হয়েছে তাদের এই জঘন্য চক্রান্ত থেকে। এখন দেখছি যে না,
মমতাজ তো শুধু এক মমতাজ না, বাংলাদেশে নাস্তিক দিয়ে বইরা গেছে, গর্তের ভিতরে ছিল, বাউলের ব্যানার দিয়ে সবগুলো এখন গর্তের থেকে বের হয়ে গেছে, বাউলের দালালি করতেছে। কিভাবে মানুষ দালালি করে, কিভাবে মানুষ এইরকম জঘন্য পক্ষপাতমূলক কথাবার্তা বলতে পারে? এই আবুল যেটাকে সরকার অ্যারেস্ট করছে, কি জঘন্য কথাবার্তা। সে বলে আল্লাহ, আপনি একজন আল্লাহ হইছেন কে? 1-150 আল্লাহ হইতে পারলেন না? 1-150 আল্লাহ বানাইতে পারলেন না? যদি 1-150 আল্লাহ বানাইতেন তাহলে তো আপনার প্রভাবটা অনেকটা এটা প্রকাশ পাইতো। আপনি এত বুঝেন আল্লাহ, আপনি এটা বুঝেন না? নাউজুবিল্লাহ, কি বলবেন নাকি আপনারা? আল্লাহ শানে কিভাবে গালিগালাজ করছে। আল্লাহ, আপনি এক মুখে বলেন এটা, এক মুখে বলেন ওইটা, ওই মুখে বলেন এটা। আল্লাহ, আপনার মুখটা কি মুখ নাকি অন্য লজ্জাস্থানের কথা বলে আল্লাহ শানে গালিগালাজ করতেছে? মেনে নেওয়া যায়? কথা বলেন না কেন? মেনে নেওয়া যায়? যার দিলে ঈমানি চেতনা সামান্য পরিমাণও থাকবে, আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, ওসমান আলীর উত্তরসূরি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি যারা থাকবে, মেনে নিতে পারবে? কথা বলেন, মেনে নেওয়া যায়, সহ্য করা যায়? বলেন, আমার টাকা, আমার পয়সা, আমার জায়গা, আমার জমি, আমার চিন্তা, আমার চেতনা, আমার সম্পদ, আমার প্রভাব, আমার ক্ষমতা, আমার মর্যাদা, আমার পরিচয়, যা কিছু আছে সব কিছুর চেয়ে ঈমান এবং ইসলামের মূল্য কম না বেশি? কিভাবে বলতে পারে? বাগা বাগা রাজনীতিবিদরা কিভাবে বলে এই কথা যে এই বাউল বাহিনী যা বলতেছে আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, এতে আমরা তেমন কোনো সমস্যা দেখি না। নাউজুবিল্লাহ, কি বলবেন না? আল্লাহর শানে গালি দিলে যারা তেমন কোনো সমস্যা দেখে না, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, আপনাদের ঈমান যে নাই, নাস্তিকদের দালালে পরিণত হয়েছেন, এই কথা বলতেও আমাদের কোনো সমস্যা মনে হয় না। চিন্তা করতে পারেন। হ্যাঁ, পরিচয় দেয় মুসলমান, পরিচয় দেয় আমি জান্নাতি হতে চাই, আমি নবীর উম্মতের একজন, কিন্তু দালালি করে নাস্তিকদের। কেন দালালি করে জানেন? একটা ভোটের জন্য। ভোট ভোট ভোট, কথা কি বুঝতে পারতেছেন? ভোটের কাছে ইসলামকে হারাই ফেলে। বর্তমান কিন্তু বাজার চাঙ্গা। বলেন, বাজার কি ঠান্ডা না গরম? বলেন, বাজার কি ঠান্ডা না গরম? আল্লাহ শুকর আদায় করতেছি যে আল্লাহ আমাকে এই দুর্গা পূজায় আপনাদের পূজা মণ্ডপে আসার তৌফিক দান করেছেন। বাজার কি ঠান্ডা না গরম? কথা বুঝতেছেন না মনে হয়? এই ধরনের কথা বললে ঈমান ইসলাম থাকে না যায়? হ্যাঁ, একটা ভোটের জন্য আমার ভোট লাগবে, ইসলাম কায়েম করবো, পরে আগে ভোট নিয়ে নেই। কথা কি বুঝতে পারতেছেন? আপনাদের সাথে আমাদের তেমন কোনো সমস্যা নাই। আমরা এক ঈশ্বর মানি, আপনারা বহু ঈশ্বর মানেন। আপনাদের বহু দেবতা আমাদের এক দেবতার কাছে নিয়ে পৌঁছায় দিবে। মৌলানা সাহেব ফতোয়া দিতেছে। চিন্তা করেন, এই ধরনের কথা বললে ঈমান থাকে না যায়? বলে কি বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে আপনাদের রোজা আমাদের পূজা এক, আপনাদের বিষ্ণু আপনাদের কৃষ্ণ, আমাদের মুহাম্মদ, সব মিলে ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। এই ধরনের কথা বললে ঈমান থাকে না যায়? বলেন, বাজার কি ঠান্ডা না গরম? তাহাজ্জুদ, পাঁচ ওয়াক্তের নামাজ, তিলাওয়াত, হজ, উমরা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, দান খায়রাত, চোখের পানি, কান্নাকাটি সব চললো, কিন্তু মরণের সময় ঈমান নিয়ে মরতে পারলো না। পরকালে এই সব কিছু দিয়ে কোনো লাভ হবে? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين।
আমি আপনাদের সামনে শুরুতে এই কথা বলছিলাম, বলেন আপনি আবারও, কোরআন যে হেদায়েতের কিতাব, এটা কি কিছু কিছু জায়গায় না সব জায়গায়? কোরআন কি সীমাবদ্ধ থাকবে কিছু জায়গায় না সব জায়গায়? আমরা এটা কেন চাই? বাংলাদেশের মুসলমান এটা কেন চায়? কোরআন যদি প্রতিষ্ঠিত হয় সব জায়গায়, বাংলাদেশে চুরি, ডাকাতি, দুর্নীতির কোনো রাস্তা খোলা থাকবে না। এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, আপনাদের কি বেশি অসুবিধা হয়ে যাবে বললে? বলবো তাইলে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনছেন না? 4 খলিফার এক খলিফা, জান্নাতি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এবং উনি খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছিলেন, তখন ওনার ক্ষমতা বাংলাদেশের মতো আয়তনের দেশের প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার মতোই ছিল নাকি? চিন্তা করতে পারেন, অর্ধটা পৃথিবীর চেয়েও ব্যাপক আয়তন নিয়ে যে ইসলামী রাষ্ট্র দুনিয়া, তার প্রধান ব্যক্তি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। সেই আলী জিহাদের ময়দানে যাবেন, হঠাৎ দেখলেন পাঞ্জাবির আছে, জামা আছে, যুদ্ধের পোশাকটা নাই। খুঁজতেছেন, গেল কই পোশাক গেল কই, নাই। এক পর্যায়ে তিনি পাইলেন না। জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন, তিনি দেখতেছেন কুফা নগরীর বাজারে এক ইহুদি বেটা ওই লৌহ পোশাক, যুদ্ধের পোশাকটা বিক্রি করবার জন্য বাজারের মধ্যে উনি একজন বিক্রেতা সেজে বসে আছেন। বুঝা থাকলে বলেন তো, এই পোশাকটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যার হাতে দেখছেন, উনি কি মুসলমান না অমুসলিম? আপনারা কি ঘুমাই গেলেন নাকি ভাই? মুসলমান না অমুসলিম? এক কথায় বাংলাদেশের এই ভাষায় সংখ্যালঘু। কথা বুঝেন না? এরকম ওনার হাতে দেখছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখা মাত্র ওনাকে বলছেন, হাদিহি দিরঈ, হাদিহি দিরঈ, এটা তো আমার, এটা আমার। লাম আবি' ওয়া লাম আহিব, আমি তো এটা কাউকে দান করি নাই, আমি তো এটা বিক্রিও করি নাই। আমার পোশাক তোমার হাতে কেন? তুমি আবার এটা বিক্রি করবার জন্য বসো? ইহুদি বেটা বলে, আপনি যাই বলেন, এই পোশাকটা আপনার না, এটা আমার। দলিল, দখল যার মালিকানা তার। কথাটা বুঝেন নাই মনে হয়। কাবেদ যিনি, দখল যার হাতে, মালিকানা তার। আচ্ছা, এইরকম অবস্থায় বর্তমান জামানার কোন রাজা বাদশাহ এইরকম মশকরা সহ্য করার জন্য প্রস্তুত থাকবে? কি করবো তখন? এর যা আছে, হের সহ, হের মা, হের বাপ, হের বড় ভাই, যতটি আছে সবগুলোরে একসঙ্গে নিয়া এমন জায়গায় নিয়ে ফালাইবি, পৃথিবীর চেহারা যেন দেখতে না পায়, যেটাকে এক সময়ের ভাষায় বলা হয়তো আয়নাঘর। নিয়ে যায়, আয়নাঘরে নিয়ে যায়, আর হেরে বুঝায় দেয় কার সাথে সে এরকম বেয়াদবি করতেছে। দেশের প্রধান ব্যক্তির সাথে বেয়াদবি করতেছে, কত ধানে কত চাল, হেরে বুঝা বুঝা, হেরে বুঝা। এরকম করতে কথা বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, উনি অসহায়। ওরে বললেন যে তাইলে তো তোমার সঙ্গে পারতেছি না, চলো আদালতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য। চলো আদালতে যাই। আদালতে গেছেন, বিচারপতি হলেন কাদি শুরাইহ। বিচারপতি কাদি শুরাইহ বললেন, কি ব্যাপার? খলিফাতুল মুসলিমিন, উনি তো বিচারপতি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাশে বসাইছেন, আর ইহুদি বেটাকে সামনে বসাইছেন, আর বললেন দুইজনকে এক জায়গায় বসাইতাম। ইসলামের মর্যাদা যেহেতু বেশি, এই জন্য সেই তুলনায় আপনার মর্যাদা বেশি, আপনাকে বসাইছি আমার কাছে,
আর ওনাকে আমার একজন বিচার প্রার্থী হিসাবে সামনে বসাইলাম, নাগরিক হিসাবে বসাইছি। হ্যাঁ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই পোশাকটা যেটা ওর হাতে এটা আমার। ও বলল যে না এটা আমার। বিচারক বললেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে তার দলিল দিতে হবে। হযরত দলিল দেন। এরকম কথা বলার সুযোগ ছিল কিনা? এই আমি রাষ্ট্রপ্রধান, কি দলিল চান? হ্যাঁ, আপনারা এখানে বিচারপতি কে বানাইছেন? এই কালকের থেকে বাতিজারি কইবি। কথাটা বুঝেন না আপনারা? এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন দলিল দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ আমার দলিল আছে। কি দলিল? আমার ছেলে হাসান সে আমার পক্ষে দলিল দিবে, সে সাক্ষ্য দেবে। হযরত হাসান বললেন যে এটা আমার আব্বার, এটা আমার আব্বার পোশাক, এটা পড়ে গেছিল, তার হাতে এটা কোনো না কোনো ভাবে চলে গেছে। সাক্ষ্য দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মনে করছেন আমি বলছি, হাসান বলছে, এই মানুষগুলো কি মিথ্যা বলতে পারেন? কোন সামান্য কোনো সম্ভাবনা আছে বলে মনে হয়? এরপরেও হযরত শুরাইহ বলেন, শাহাদাতুল ইবনি লিআবিহি লা তুকবাল। একটা তাকবীর লাগাই দিব, কোন আল্লাহু আকবার। ইসলামী আইন দেখেন কত কঠোর। ইনসাফ আপনি কোথায় পেতে চান? রঙ্গিলা আইন, মানব রচিত আইন, সরকারি দলের জন্য আইন একরকম, বিরোধী দলকে দমন করার জন্য আইন একরকম, মুসলমানদেরকে দমন করবার জন্য আইন একরকম, আর অমুসলিম যারা ভিন্ন ধর্মের যারা আছে এদেরকে তুলু 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 কইরা জামাই আদর কইরা রাখবার জন্য আইন একরকম। আরে কথা বলেন না, এরকম বৈষম্য আছে না? নাই কথা বলেন না কেন? 15-16 বছর যন্ত্রণায় শেষ হয়ে গেছি, এরপরে কথা পায় না। মানব রচিত এই আইনে ঝামেলা আছে না নাই? কিন্তু দেখেন আগামী বাংলাদেশটা যদি ইসলামের বাংলাদেশ হয়ে যায়, ওলামাই কেরাম ঘুরতেছে আপনাদের চতুর্দিকে, আমরা চাই আমাদেরকে সাহায্য করেন, সমর্থন করেন। লোকরা আমাদের ওলামাই কেরাম আপনাদের কাছে আসতেছে কি আসতেছে না? কথা বলেন না কেন ভাই? মাথা ঠিক রাখেন, বুঝার চেষ্টা করেন কি চাইতেছেন, কার সঙ্গে চলতেছেন, কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু ঠিকঠাক করে যান আজকের এই জায়গা থেকে। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফ জানায় দিয়েছে কাদি শুরাইহ, শাহাদাতুল ইবনি লিআবিহি লা তুকবাল। সন্তানের সাক্ষ্য বাবার পক্ষে এটা গ্রহণযোগ্য নয় ইসলামের আইন অনুযায়ী। বাবা আলী হতে পারে, ছেলে হাসান হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন দলিল থাকলে সেটা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মন খারাপ করছেন আর বলতেছেন, রাজুলুম মিন আহলিল জান্নাহ। আমার এই ছেলেকে আপনি শুধু ছেলে মনে করছেন? এটা হাসান, এটা জান্নাতি ছেলে। আল্লাহর নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান। সে হাসান বলছে, আপনি বলেন না হবে না। ইহুদি বেটা দাঁড়াইছে, হযরত সব ঠিক আছে, মাসলা শেষ। জোরে একটা তাকবীর লাগার পর আল্লাহু আকবার। এই পর্যন্ত যা হয়েছে, আমি বিবাদী খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদী হয়ে আমার বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, ওই দাবিকে প্রমাণ করবার জন্য ওনার ছেলে হাসানকে সাক্ষী হিসাবে পেশ করেছেন। বাবাও জান্নাতি, ছেলেও জান্নাতি। বাবা খলিফাতুল মুসলিমিন, বাবা হাবিবে পাকের মেয়ের জামাতা। এতগুলো সিফাত থাকা সত্ত্বেও
আজকে ইসলামী আইনের আদালতের দায়িত্বে বসে কাজী শুরাই বলছে আলাদা আর কোন দলিল থাকলে সেটা দিতে হবে, আমি পক্ষপাতমূলক কোনো বিচার আমি করতে পারবো না। আমার ইয়াকিন হয়ে গেছে ইসলাম সত্য, আল্লাহর বিধানের বিকল্প নাই শান্তিতে থাকবার জন্যে। আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, আল্লাহর আইন সত্য। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন এই রকম সৌন্দর্য, এই রকম সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর কোন তন্ত্র মন্ত্রে পাওয়া যাবে? দেখেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি তোমরা কি জাহিলি যুগের বর্বর যুগের আইন চাও? আল্লাহর আইনের চেয়ে, আল্লাহর শাসনের চেয়ে সুন্দর শাসন কার শাসন হতে পারে? সুবহানাল্লাহ। আগামী বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য, শরিয়া আইন কায়েম করবার জন্য গোটা বাংলাদেশে একসঙ্গে দাবি আওয়াজ উঠেছে, আকাশ বাতাস ভারী হচ্ছে গোটা বাংলাদেশে। এখন ব্যাপক আওয়াজ, আমরা আর পিছনের তন্ত্র মন্ত্রে মানব রচিত ওই রকম আর শাসনে আমরা ফিরে যেতে চাই না, আমরা কেবল আল্লাহর আইনের শাসনে ফিরে যেতে চাই। এই চেতনা এখন গোটা বাংলাদেশে, চেতনা। কিন্তু এই জায়গায় আমি আপনাদেরকে বলতে চাই, ভাই এই চেতনাটা যেমন বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি এই চেতনা বাস্তবায়ন কার দ্বারা সম্ভব? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম কার দ্বারা সম্ভব? কোন সংগঠনের দ্বারা সম্ভব? কোন প্রার্থীর দ্বারা সম্ভব? সেটাও কিন্তু প্রত্যেকটা জনগণ বিচার বিশ্লেষণ করতে হবে। ইসলাম তো শিখতে তো হবে, নবী সম্পর্কে জানতে তো হবে, নবীর রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল তাও তো জানতে হবে। মুখে মুখে স্লোগান দিলাম আর শেষ পর্যন্ত আমি এক এক জায়গায় এক এক বক্তব্য দিয়ে ইসলামকে বিসর্জন দিয়ে দিলাম, আর চিন্তা করলাম যে এই রকম বক্তব্য দিলে আমেরিকা খুশি হবে, এই রকম বক্তব্য দিলে ইউরোপ খুশি হতে পারে, এই রকম ইসলামের কথা বললে আশপাশের হিন্দুত্ববাদী শক্তি খুশি হতে পারে। এই রকম কোন বিকৃত চিন্তা দিয়া মদিনার ইসলাম কায়েম হবে না। কথা বুঝতে পারতেছেন? সব জায়গায় মাথা ঠিক রাখতে হবে। সর্বক্ষেত্রে আমাদের সকলকে ইসলাম কায়েম করার ক্ষেত্রে, শরিয়া আইন কায়েম করার ক্ষেত্রে, খেলাফতের শাসন কায়েম করার ক্ষেত্রে আমার জায়গা, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার বডি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার ব্যবসা, আমার চাকরি, আমার রাজনীতি, আমার বক্তব্য, আমার স্লোগান, যা কিছু আছে এই সবগুলোকে যদি আমি ইসলামাইজ করতে চাই, তাহলে আমার সামনে, আপনাদের সকলের সামনে একটা সিদ্ধান্ত রাখতে হবে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সিরাতের জিন্দেগিকে সামনে রাখতে হবে। নবী যা করছেন আমি তা করব, করবো ইনশাআল্লাহ। কথা বলে না, করবো ইনশাআল্লাহ। নবীর রঙে রঙিন হব। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন এটা করবার জন্য, স্বয়ং আল্লাহ বলছেন। এক নম্বরে তো কোরআন অনুযায়ী, দুই নম্বরে রাসূলের সুন্নাত অনুযায়ী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ হাবিবে পাকের সুন্নতকে সামনে রাখা।
আমি অল্প কথায় যা বললাম এ কথার খোলাসার এক নম্বর হলো ইত্তেবায়ে কোরআন, কোরআনে কারীমের ইত্তেবা করে চলাম। দুই নাম্বার, কোরআনের শাসন কায়েম করতে হলে মন গড়া শাসন কায়েম করলে হবে না, হাবিবে পাকের সুন্নতের আলোকে, হাবিবে পাকের 23 বছরের সিরাতের আলোকে আমাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হইল আল্লাহকে মানবো, কোরআনকে মানবো, নবীকে মানবো। আর 3 নাম্বার হইল আল্লাহকে মানার জন্য, নবীকে মানার জন্য আরেকটা জামাতকেও আমরা মানবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, নবী যখন তিলাওয়াত করেছেন, নবী যখন কেঁদেছেন, নবী যখন হেসেছেন, নবী যখন নামাজ পড়েছেন, নবী যখন জিহাদ করেছেন, নবী যখন রাষ্ট্র চালাইছেন, নবী যখন বিচার কার্য পরিচালনা করেছেন, নবী যখন বয়ান করেছেন, নবী যখন ইবাদত বান্দেগী করেছেন, নবী যখন শিখাইছেন, নবী যখন সবাইকে আল্লাহর কথা যখনই বলেছেন, সেই নবীকে যারা সরাসরি দেখেছেন, নবীর হাতে হাত রেখেছেন, নবীর কথাগুলো শুনে শুনে মুখস্থ করে গোটা পৃথিবীর মানুষকে শুনাইছেন, সেই মানুষগুলোর নাম কি? বলেন না, তাদের নাম কি? সাহাবা। এই সাহাবাদের ইত্তেবা, আবু বকরের ইত্তেবা, ওমরের ইত্তেবা, আলীর ইত্তেবা, ওসমানের ইত্তেবা, হাজার হাজার সাহাবা যারা, এই সাহাবা আজমাইনদের জামাতের ইত্তেবা। যেই বয়ান, যেই মাসলা সরাসরি কোরআনে পাওয়া যাচ্ছে না, সরাসরি হাদিসে পাওয়া যাচ্ছে না, সাহাবাদের আমলের দ্বারা তার সমাধান করতে হবে। এর বাইরে সাহাবাদেরকে বাদ দিয়া মাইনাস কইরা নিজেরা মন করা চিন্তা বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারতেছেন? এই হলো 3 নম্বর কথা। আমার শেষ কথাটাই বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো এই জামানায় আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সহি তরিকায় থাকার জন্য, সকল প্রকারের ফিতনা থেকে বাঁচার জন্য এবং আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করবার জন্য 1 নম্বরে ইত্তেবায়ে কোরআন, 2 নম্বরে সুন্নতে রাসূলের ইত্তেবা, 3 নম্বরে ইত্তেবায়ে সাহাবাদের ইত্তেবা করবো ইনশাআল্লাহ। সাহাবাদের এটাতে মনে হয় একটু দুর্বলতা আছে না? সাহাবারা তো আপনাদের কারো মামা, কারো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, নাহনু রিজাল হুম রিজাল, আমরা যেমন তারাও তেমন, আমরাও আলেম তারাও আলেম, বিষয়টা কি এরকম নাকি? আবার আল্লাহ নবীর পরে যাদের মর্যাদা তারা হলেন সাহাবায়ে কেরাম, তাদের ইত্তেবা। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার ইত্তেবায়ে উলামায়ে কেরামের ইত্তেবা। কোরআনে যা আছে তা বুঝার জন্য, হাদিসে যা আছে তা বুঝার জন্য, রাসূল পাকের সিরাতে যা আছে তা বুঝার জন্য, সাহাবায়ে কেরামের জীবনীতে যা আছে তা বুঝার জন্য উলামায়ে কেরামের ধর্ণা দেয়া লাগবে, তাদের কাছে যাওয়া লাগবে, তাদের বয়ান শোনা লাগবে। লাগবে কি লাগবে না? কথা বলেন না। এই জন্য আলেম ওলামার দরকার আছে না নাই? এই আলেম ওলামা তো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তৈরি হয় নাকি? সব তৈরি হয় এইরকম আল জামিয়াতুল ইমদাদিয়ার মতো ইলমের যে মার্কাজ, এই কারখানাগুলোতেই তৈরি হয়। এই আলেম ওলামারা বাংলাদেশে আছে বলেই আমরা হকের কথা শুনতে পাই, বাতিলের মোকাবেলা তারা করে, আর দেশের মধ্যে ইসলামের উপরে চলা আমাদের জন্য সহজ হয়, যেহেতু বাতিলের মোকাবেলা তারাই করে, হকের কথা তারাই বলে, কোরআনের বয়ান তাফসীর তারাই করে, দ্বীনের লাইনে যত ঝুঁকি নেওয়ার সেটা তারাই নেয়। সেই কারণে দেখা যায় আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের যত প্রকারের দুশমন আছে, সব দুশমনদের একমাত্র টার্গেটে পরিণত হয়েছে এই দেশের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামকে রক্ষা করবার জন্য, ঈমানকে রক্ষা করবার জন্য, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গঠন করবার জন্য আমাদের সকলকে এই সকল উলামায়ে কেরামের পাশে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল জামিয়াতুল ইমদাদিয়ার ঐতিহ্যবাহী এই সালানা ইজলাসে আমার আশাটাকে আমি আমার বড় সাআদত মনে করি এবং এখানে আসলে পরে আমি অনেকটা শূন্যতাও অনুভব করি অনেক কারণে। বিশেষ করে হযরত শাহ সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হযরত যেমন নিজের সন্তানের মতো আদর স্নেহ করতেন, হযরতের এই আদরের পরশটা এটা আমাকে খুব
ভাবায়। বিশেষ করে এই কিশোরগঞ্জের সীমানায় আসলেই সবাইকেই তো পাই, কিন্তু শাহ সাহেব হুজুরের আওয়াজ আমি শুনতে পাই না। হযরতের কবরকে আল্লাহ তাআলা নূর দ্বারা ভরে দেন, সবাই আমিন বলি ভাই। আল্লাহ তাআলা হযরতের দারাজাতকে বুলন্দ করে দেন, আমিন বলি ভাই। হযরতের রেখে যাওয়া এই আমানত, হযরত আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহি রেখে যাওয়া এই আমানত আল জামিয়াতুল ইমদাদিয়া, এটা আমাদের জন্য এটা হকের বটগাছ, দ্বীনের দুর্গ। এর পাশে আমরা সবাই থাকবো। বর্তমান বড় হুজুর যিনি আছেন, আমাদেরও মুরব্বী, আমাদের বাংলাদেশের অন্যতম মুরব্বী আল্লামা শাব্বির আহমদ রশিদ দামাত বারাকাতুহুম ওয়াফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশের তিনি নায়েবে সদর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশেরও কেন্দ্রীয় নায়েবে আমির। আমাদের দেশের এখন মুরব্বীরা একেবারেই হাতে গোনা অল্প কিছু মুরব্বী আছে।